हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक माई चैनल साथी ऑल वर्क। আর সকালবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো আমি এখন ওড়নাটা মাথায় পেঁচিয়ে নিয়েছি, যাব বাজারে। কেননা বাইরে এত রোদ্দুরের তাপ, তাকালে যেন মুখে জ্বালা করছে। আর তারপরে দেখো বাজারে গিয়ে বাজার থেকে নিয়ে আসলাম আজকে পটল মাছ। তো পটল মাছগুলো এই যে পেপুল শাক দিয়ে টানা টানা করে মানে মাখা মাখা করে রান্না করব। আর করব একটু আলু ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্য, কেন ঘরের চিপসটা শেষ হয়ে গেছে। আর করে নিচ্ছি একটু কুমড়ো শাক বাটা। তো দেখো আলু ভাজাটা করে নিলাম, রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। এই যে সমস্ত রান্না হয়ে গেছে, ডাল আর কুমড়ো শাক বাটা, তারপরে এই যে মাছ আর আলু ভাজা। তো রান্না বাড়া কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম দুপুরবেলা। আর তারপরে ঠাকুর ঘরে এই যে একটু সন্ধ্যা দেখিয়ে নিলাম। ঠাকুর ঘরে সন্ধ্যা দেখিয়ে তারপরে ঠাকুরকে প্রসাদ দিয়ে, তারপরে প্রসাদের থালা নামিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে তারপরে দেখো আমরা একটু রেডি হয়ে গেছি, যাব হচ্ছে বাজারে। তো অনেক দিন পরেই বেরোচ্ছি বাজারে, কিছু কেনাকাটা করার আছে তার জন্য। এই যে ভোলানাথও রেডি হয়ে গেছে। তো দেখো বাজারে যাবার কথা শুনে বাবু তো সেই নাচ শুরু করে দিয়েছে। আর রাত্রেবেলা করে সানগ্লাস পরে যাবে, কিছুতেই শুনলো না, ওর সানগ্লাস দিতেই হবে দিতেই হবে। তো আর কি করা, ও যা চাইবে তা তো দিতেই হবে। তারপরে আর কি, অয়ন তো বাড়িতে নেই, ও গেছে ওর পিসি বাড়ি বেড়াতে। তো আমি বাবু আর ভোলানাথ তিনজনেই দেখো বেরিয়ে পড়েছি বাজারে। তো কিসের জন্য বাজারে আসলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এসেই প্রথমে চলে আসলাম একটা পাখার দোকানে। তো একটা চার্জারের পাখা কিনতে চেয়েছিলাম। তো এসে দেখি ঠিকঠাক মতো পাখাগুলো মানে পছন্দ হলো না। তো আমি বললাম যে পাখা নিতে হবে না। তো পাখাটা নিলাম না, না নিয়ে তারপরে দেখলাম চলে আসবো। তো আসার পথে দেখলাম এই যে ফুচকার দোকান। তো অনেক দিন পরে ফুচকা খেলাম না, কিন্তু পাপড়ি চাট খেয়ে নিলাম। পাপড়ি চাট খেয়ে তারপরে বাবু বলছে চাউমিন খাবে। তো আর কি, চাউমিনও খাওয়া হয়ে গেল। তবে ভোলানাথ খায়নি, আমি খেয়েছি। আর বাবুও খায়নি, বলছে ঝাল ঝাল লাগছিল, ও খায়নি। ওই যে বায়না, তো বায়না করলো তার জন্য কিনলাম, বেশ আমারই খাওয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়া সেরে নিলাম, বাজারে আসবো আর কিছু খাবো না তা তো হয় না। তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম, সেরে নিয়ে তারপরে চলে আসলাম দেখো এই যে এই বাসনের দোকানে একটা প্রেশার কুকার নেবো জন্য। পাখা তো নিলাম না, তো ভাবলাম একটা প্রেশার কুকার নিয়ে যাই, আমার তো ছোট প্রেশার কুকার নেই ঘরে। তো তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে যাব। এই দেখো এই যে ছোট 1.5 লিটারের যে প্রেশার কুকার ওটাই নিলাম। আর বাবু নিতে পারছে না, তাও ও জোর করে ওই নিয়ে আসলো। আর তারপরে বাড়িতে মার জন্য নিয়ে আসলাম একটু মিষ্টি। তো মা তো তেমন কিছু খায় না, তো তার জন্য এক মিষ্টি নিয়ে নিলাম বাড়ির জন্য। আর মিষ্টি নিয়ে ভোলানাথ দেখো এই যে মুদিখানার দোকান থেকে যা যা অনেক কিছু নেওয়ার ছিল ওগুলো নিয়ে নিল। নিয়ে তারপরে এই যে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে সমস্ত কিছু বের করে মাকে দেখাচ্ছিলাম আর কি। আর শুধু প্রেশার কুকারই নিইনি, প্রেশার কুকারের সঙ্গে এই যে বাবুর হাতে দেখতে পাচ্ছ ছোট, একদম ছোট সাইজের পোস্ত পেস্ট করা একটা মিক্সির বাটিও নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, কাজের চাপে করতে পারিনি। তো চলো ভিডিওটা তোমরা সবাই দেখো, আর আমার যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে গুড নাইট, টাটা।